আপনার দোকানে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আসছে। ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট কেন? আপনার দোকানে নাকি অবৈধ মাল আছে। অবৈধ মাল? আমার দোকানে কিসের অবৈধ মাল? হ্যাঁ, অবৈধ মাল। আপনার দোকান তো সিলগালা করা হবে। ম্যাডাম বিশ্বাস করেন, আমার দোকানে কোনো অবৈধ মাল নাই। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ছোট্ট একটা দোকান দিছি, আমার দোকানে দেখেন না কোনো মাল নাই, আমার দোকানে অবৈধ মাল আমি করছি। ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম, আমি কিছু করি নাই ম্যাডাম। অনেক বড় অন্যায় করেছেন, আপনাকে আমি কোনোভাবে মাফ করব না। কি সাজা দেওয়া যায় আমি ওইটা ভাবতেছি। বলেন তো, কমপক্ষে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 5 লাখ টাকা তো জরিমানা হবেই। আমি গরিব মানুষ, আগের মতো ব্যবসা করতে পারতেছি না, আমার ব্যবসায় অনেক লোকসান হয়েছে। তাই আমি তো জানি আপনার অনেক টাকা পয়সা, অনেক অবৈধ ব্যবসা করেন। টাকা পয়সা সব কি করেন? মানুষকে দিয়ে বেড়ান? আগে আমি টুকটাক যাই ব্যবসা করতাম, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন আমার ব্যবসা দিন দিন ডাউন হয়ে যেতেছে ম্যাডাম। দেখেন তো, আমাকে চিনতে পারছেন? না ম্যাডাম। আমি সেই মেয়ে যাকে আপনি দিনের পর দিন সাহায্য করেছেন, কখনো বাজার দিয়ে, কখনো টাকা দিয়ে। আর আমি যে আজকে এখানে না, সেটা আপনারই অবদান। আপনি যদি সেদিন আমাকে টাকা না দিতেন না পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আমি কখনোই ম্যাজিস্ট্রেট হতে পারতাম না। মনে পড়ছে না, তাই না? অনেক দিন আগে আমি আপনার দোকানে আসছিলাম। ভাইজান, আপনাকে একটা কথা বলবো। কি কথা? আসলে ভাইজান, আমি অনেক বড় একটা সমস্যায় পড়ছি। একটা বিপদে পড়ে এই জায়গায় আসছি। কি বিপদ? কিভাবে যে আপনাকে বলি, লজ্জাও লাগতেছে। আমি আসলে এরকমেরও না যে মানুষের কাছে গিয়ে গিয়ে টাকা চাবো, কিন্তু সত্যি আজকে আমার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি আপনার কাছে কিছু টাকা সাহায্য চাই। আপনি আমাকে কিছু টাকা দিবেন? কত টাকা, 100 না 200? উম, না, আসলে কি কিছুদিন পর না আমার বিসিএস পরীক্ষা। আমি না এখনো কোনো বই কিনতে পারিনি, কোনো নোটসও নিতে পারিনি। আমি না পরীক্ষার ফি, তারপর হচ্ছে বই, নোটস কোনো কিছুই না নিতে পারিনি টাকার জন্য। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে না আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসতে পারতাম। কত টাকা? আসলে এই 5-6 হাজার টাকা দিলেই হতো আর কি। আমি আবার আপনাকে ফেরত দিয়ে দিব। আমার অনেক স্বপ্ন, বিসিএস পরীক্ষা দিব, একজন ক্যাডার হয়ে বের হব। আমি খুব ভালো স্টুডেন্ট, আমি টিউশনি করাতাম। আমার না টিউশনিটাও চলে গেছে, এখন আমার হাতে আর কোনো উপায় নাই। বাটপারি পাইছো? তোমার আমি চিনি না জানি না, তোমার আমি 5,000 টাকা দিয়ে দেবো, বগর মূল্য পাইছো? ভাইজান, দয়া করেন আমার উপরে। আমি এই আপনাদের সামনেই থাকি, এই যে 11 নম্বর গলিতে। আপনি শুধু আমাকে একটু সাহায্য করেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। আমি সত্যি বলতেছি, আমি অনেক অসহায় ভাইয়া। এই শহরে আমার কেউ না আমার হেল্প করার জন্য। আমি অনেক কষ্টে নিজে পড়াশোনা করে এই পর্যন্ত। আসলে ভাই আমি কোনো চিটার বাটপার না। আমার পরিবারের কেউ নাই, শুধু একজন বৃদ্ধ মা আছে। আমার বাবা মারা গেছে। আমার একটা বড় ভাইও নাই যে আমার কোনো সাহায্য করবে। কিন্তু আমার না অনেক ইচ্ছা, আমি একজন বড় অফিসার হব, আমার মারে ভালো রাখবো, নিজের স্বপ্ন পূরণ করব। বন্ধে, এই বাটপারি দুনিয়ায় কেউ কারো উপকার করে না। জন্য আপনার কাছে আমি হাত জোড় করতেছি, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আমার একটু বিশ্বাস করেন ভাইজান, কিছু টাকা সাহায্য করেন না আমাদের। ঠিক আছে, আমি তোমার বিশ্বাস করে টাকাটা দিতেছি। তুমি পরীক্ষা দিয়া যদি পাশ করতে পারো, ভবিষ্যতে আমার টাকাটা দিয়া যাও, তোমার আমি বিশ্বাস করে আমি টাকাটা দিতেছি। আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। আপনি আমার যে উপকার করলেন আমি তা কোনোদিনও ভুলবো না। কতজনের কাছে টাকা চাইলাম, কেউ আমার টাকা দিল না। লবণ। অনেক ধন্যবাদ আপনাকে, আমি আপনার টাকা পরিশোধ করে দেব, দেখবেন। আপনার এই ঋণ আমি ভুলবো না, কোনোভাবেই ভুলবো না। আমার পরীক্ষার জন্য আপনি দোয়া করবেন। হাসি। ঠিক আছে, যাও।
এবার তো চিনতে পেরেছেন তাই না? ম্যাডাম, আমার মনে পড়ছে, চিনছি আপনারে। ম্যাডাম না, আপনি আজকে থেকে আমাকে মাহি বলে ডাকবেন। আমি আপনার ছোট বোনের মতো। আমার যদি একটা বড় ভাই থাকতো তাহলে সেও হয়তো এই দায়িত্বটাই পালন করতো। আপনি আমার সেই দায়িত্ব পালন করেছেন। আপনি সেদিন টাকা দেওয়াতে আজকে আমি এই জায়গায়। আমি কত জনের কাছে টাকা চাইতে গেছি, 100-200 করে টাকা চাইছি, আমাকে দেয় নাই। আর আপনি আমাকে 5,000 টাকা একবারে দিয়ে দিচ্ছেন। আমাকে চেনেন না, জানেন না, অচেনা আমি, অথচ আপনি বিশ্বাসের জায়গা থেকে টাকাটা দিয়েছিলেন। বোন, আমি শুনে খুব খুশি হইলাম। আজকে আমার অবদানে তুমি আজ এত বড় হইছো। সত্যি বোন, আমি খুব গর্বিত। আজকে কিন্তু আমি আপনাকে টাকাটা ফেরত দিতে আসিনি। আজকে আমি এসেছি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন থেকে আপনার এই চায়ের দোকান করতে হবে না। আপনি আমার মায়ের সাথে এক বাড়িতে থাকবেন। আজকে থেকে আপনি আমার বড় ভাই। আমি একটা বিজনেস দিচ্ছি, সেখানে আপনি বসবেন। এটা কি কন? এটা তো খুশি খবর। ভাইয়া, আমি না তোমার বোন, বোনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এখন কিন্তু আমি খুব রাগ করব। আর শোনো, আমার না খুব ক্ষুধা লাগছে। প্লিজ দোকান টপ করো, বাসায় চলো, মা বসে আছে তোমার জন্য। চলো। ঠিক আছে বোন, তুমি দাঁড়াও, আমি দোকানটা বন্ধ করে নিই।